দর্শক, এবার যেতে চাই বগুড়ায়। সেখানকার নির্বাচন ও ফলাফল পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সাজিদ সরকার। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, বগুড়ার নির্বাচনী পরবর্তী পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো তৎপর রয়েছে কিনা সেখানে তা জানাবেন। তাছাড়া বিজয়ী প্রার্থীর যে সমর্থকরা রয়েছেন তারা কোনো আনন্দ উদযাপন করছেন কিনা জানাবেন। মৌটুসী, বিএনপির দুর্গ হিসেবে খ্যাত বগুড়ায় দীর্ঘ 17 বছর পর তাদের 7টি আসন কিন্তু ফিরে পেয়েছে এবং এটি রাতভর আমরা দেখেছি পুরো বগুড়ায় এতটাই আনন্দ খুশির জোয়ার ছিল, সেই জোয়ার কিন্তু এখনো ভাসছে। যদিও বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু আসলে নির্দেশনা ছিল যে কোনো ধরনের বিজয় উল্লাস করা যাবে না, একই সাথে শুধু বাদ-জুমা তারা দোয়া করতে পারবেন দেশবাসীর জন্য এবং তাদের সবার জন্য দোয়া মনোজাত করতে পারবেন। আমরা এরপরেও তাদের আসলে এই যে বিজয় হয়েছে, এত বড় একটি বিজয়, নিরঙ্কুশ বিজয় এবং সকল বাধা বিঘ্ন পেরিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এখানে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বগুড়া শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রয়েছে শহীদুল ইসলাম, তার কাছে একটু জানতে চাই এই আনন্দ দীর্ঘদিন পর আসলে কেমন লাগছে? এই ঐতিহাসিক বিজয়ে আমরা বগুড়া জেলাবাসী অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমাদের যে স্বপ্ন ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আজকে সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয়েছে, যার কারণে আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। জি আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পরে মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নিজস্ব যে ভোট, ইনশাআল্লাহ দীর্ঘ 17 বছর পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরে মানুষ সবাই আনন্দিত। বিশেষ করে বাংলাদেশের মানুষ জিয়া পরিবারের প্রতি আস্থাশীল, তারই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আস্থাশীল বিদায়ী তারা স্বতঃস্ফূর্তভাবে ধান হিসেবে ভোট দিয়েছে এবং বগুড়ার সন্তান হিসেবে আমরা যে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং উনি শুধু বগুড়া সহ সারা। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই, আপনারা ইতিমধ্যেই হয়তো বা জেনেছেন যে বিএনপি নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান হচ্ছেন, এই অনুভূতিটা আসা বা এই আনন্দটা আসা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। বগুড়া জেলাবাসী যে আনন্দিত হয়েছে, এটা আমরা চাই। উনি শুধু আমাদের গর্ব না, উনি সারা বাংলার গর্ব। বগুড়া তো আমরা তাদের একটা ফ্যামিলি। এখন এই ফ্যামিলির তরফ থেকে সারা বাংলাদেশকে আমরা জানাই এই ধানের শীষের শুভেচ্ছা এবং জনাব তারেক রহমান, দেশরত্ন জনাব তারেক রহমান ভাইয়াকে জানাই কংগ্রাচুলেশন। এবং তিনি আমাদের দেশের জনগণের জন্য তেনার বাবার মতো মাঠে ঘাটে ছুটে এই বগুড়া তথা সারা বাংলাদেশের উন্নয়ন ঘটাবেন, এই আশায় আমরা ব্যক্ত করতে চাচ্ছি বগুড়াবাসী। তরুণ সমাজের একটু বক্তব্য শুনে, আপনারা অনেক পরিশ্রম করেছেন এই দীর্ঘদিন, আমরা দেখেছি, বলবেন একটু কেমন লাগছে? আজকে যে খুশিটা লাগতেছে আমাদের ভাই, আমাদের অভিভাবক আজ বাংলাদেশের নেতৃত্ব দিবে, আমরা অনেক খুশি, আমরা গর্বিত, আমরা বগুড়ার সন্তান, বগুড়াবাসী ধন্য তারেক ভাইয়ের জন্য। আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই বিজয়, প্রথমে আমরা শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এই বগুড়াবাসীর গর্ব তথা বাংলাদেশের গর্ব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে জনগণ নির্বাচিত করেছে। এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, সবাই জানাই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। মৌটুসী, এই যে আনন্দ অনুভূতি, এই যে উৎসব আমরা দেখছি, যেটি আসলে দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান করেছে এবং 7টি আসনে কিন্তু তারা পুনরুদ্ধার করেছে।